الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আমাদের সকলের গুরুত্বপূর্ণ কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরের স্তর থেকে সকলে পড়ছি কালিমাতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমা অধিবেশনের
কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষদেরকে সৃষ্টি করলেন। এটা সৃষ্টি করার উদ্দেশ্য কি? মানে সৃষ্টি তো করলো, উদ্দেশ্য কি? এই মানুষদের দিয়ে করবে কি? করার পরে এদের পুরস্কার কি জানার দরকার আছে না নাই? তো এই যে মানুষদেরকে সৃষ্টি করা হবে, করার পরে মানুষ দুনিয়াতে আসবে, আসার পরে আকাম কুকাম এটা সেটা গাঞ্জাখোর টাঞ্জাখোর হইল, আর মানুষ মনে করতেছে পার হয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। এগুলা করার জন্য কি পাঠালো নাকি? সারাক্ষণ শুধু বিড়ি খাও, সারাক্ষণ খেলে গাঁজা খাও, সারাক্ষণ খেলে তাস খেলো, সারাক্ষণ খেলে মোবাইল টিপো, এগুলোর জন্য নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালো, পৃথিবীতে আমাদেরকে যে পাঠাইলো, উদ্দেশ্য কি? পাঠানোর পরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো কি? আল্লাহর গোলামি। রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক না? তো এই কথা বললাম যে রিজিকের মালিক আল্লাহ। তবে বলার পরে বাড়িতে যদি এখন শুয়ে শুয়ে খায়, ওই রিজিকটা কি আল্লাহ তোমার মুখে কি তুলে দিবে? দিতে পারবে না। দিবে কিন্তু মুখে তুলে নিতে পারবে না। তবে এখানে বুঝতে হবে যে আল্লাহ রিজিকের মালিক, এটা মানতেই হবে। আপনাকে হাত দিয়েছে, চলার মতো শক্তি দিয়েছে, জবান দিয়েছে কথা বলার জন্য, এই যে দৃষ্টি শক্তি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে চলার জন্য, হাত দিয়ে কাজ করার জন্য। তুমি যাও মাঠে ঘাটে বের হও, রিজিকটা নিয়ে আসো। তোমাকে তো আল্লাহ তাআলা অস্ত্রগুলো দিয়েছে, সেগুলো কাজে ব্যবহার করো, তারপর রিজিক নিয়ে আসো। তুমি এখন বললা আল্লাহ তো খাওয়াবে, তো আল্লাহ তো খাওয়াচ্ছেই। এটা বললাম যে রিজিকের মালিক আল্লাহ, বলে বসেই থাকলাম, কিন্তু কাজকর্ম করলাম না। রিজিক কি মুখে তুলে দিবে আল্লাহ? আল্লাহ তো আপনাকে অস্ত্র দিয়েছে, অস্ত্রগুলো ব্যবহার করে রিজিকটা নিয়ে আসো। তুমি সেগুলো পারবে না, বসে বসে শুয়ে শুয়ে খাইবা, এটা তো মানা যায় না, ঠিক কিনা বলে? আমরা আসতেছি, আসার সময় দেখতেছি কিছু ভাইয়েরা এখনো মাঠে কাটে কাজ করতে আছে, এখনো বিছন তুলতেছে, গুছি লাগাচ্ছে, এখনো সংসারিক কাজে ব্যস্ত আছে। মসজিদে আজান হয়ে গেল, দ্রুত চলে আসার কথা, কিন্তু এখনো আসতেছে না, রিজিক নিয়ে টানাটানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে আপনার রিজিক, আপনার তকদিরে যা কিছু আছে সব লিখে রাখছে, অলরেডি সব রেখে রাখছে। আর আপনি কি করতেছেন? রিজিকের পেছনে ছুটাছুটি করতেছেন। করেন, সমস্যা নেই, তবে মসজিদে জুমার দিন মসজিদে আজান হয়ে গেছে, রওনা দাও মসজিদে। হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। তো নামাজ আর কল্যাণ দুটোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো মূল যে বিষয়, আলোচ্য যে বিষয়, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করলো, সৃষ্টি করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বান্দারা দুনিয়ার জমিনে যাবে, যাওয়ার পরে
আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, গোলামি করবে, শুধু আমার গোলামি করবে, বাকি অন্য কারো গোলামি করতে পারবে না। আজ নিজেদের মন চাই জিন্দেগি হ্যাডাম নিয়ে চলাফেরা করে, কিন্তু অথচ মসজিদে আজান হচ্ছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। এই বিষয়টা এই যে কোরআনুল কারীম থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, এই বিষয়টা পড়ে একটু ট্রাই করি। এরপরে এর আগে একটু আপনাদেরকে শোনাই একটা কারগুজারি। এক কানা চাচা এইরকম বিদেশ গেছে, তার নাম হচ্ছে ডিপজল মিয়া। বউ সুন্দর, সেই রকম বউ। তে সুন্দর বউ থিয়া কেউ বিদেশ যায় বলেন? তো আমাদের এলাকায় এরকম সুন্দর বউ থিয়া বিদেশ গেছে, একটা সাওয়াল হয়েছে, ওই সাওয়াল বড় হয়েছে, সে বিদেশ গেছে। বিদেশ যায় অনেক কয়েক বছর ছিল, পোলাটা বড় হয়েছে সাওয়ালটা, তারপরে বিদেশ টেনে আসছে, আসার পরে আবার গেছে। দ্বিতীয়বার যখন বিদেশ গেছে তখন ওর বউ সুন্দর, তো পরিমণির মতো দেখতে। তো ওর বউ যে এরকম ট্যাঙ্কি মারবে ওই সেটা জানে না, 10টা পুরুষের সাথে লাইন করতেছে। কথা বুঝতে পারছেন? আপনারাই বলেন, সুন্দরী রূপবতী বউ থিয়া কেউ বিদেশ যায়, যদি যায়, তোর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ আছে? কোন সুন্দরী রূপবতী বউ থিয়া বিদেশ চলে গেছে। দ্বিতীয়বার যখন গেছে, আসার পরে আবার দ্বিতীয়বার যখন গেছে আবার বিদেশ, তখন দেখতেছে এরকম বউয়ের সাথে, ওর বউয়ের সাথে এরকম অন্য একটা পরপুরুষ রাত কাটাচ্ছে, মেলামেশা করছে। তো আবার ওই পাগল কি চাচ্ছে যে আবার বিদেশ যাব। এইরকম দেখতে দেখতে তারপর আবার চিন্তা করলো যে না, আমি বিদেশ যাব, বাড়িতে একটা চার্জার কিনবো, চার্জার কিনা চার্জার চালাবো। নতুন একটা চার্জার কিনেছে, কিনা এখন চার্জার চালাচ্ছে। তো চালানোর সময় এরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নতুন গাড়ি চালানো একটু কম বেশি পারে, আর কি কম পারে, লেগে গেছে। লেগে যায় চোখের একটু অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ এক চোখ নাই বললে চলে, কালো চশমা করে বেড়ায়। তো এই যে এই যে দবিগুলা হচ্ছে, এই যে তার কষ্টগুলা হচ্ছে, যে এই যে চোখের ক্ষতি হয়ে গেল, কেন হলো? বউটাকে থিয়া বিদেশ গেল, আর বিদেশ গেছু এই চাচা আবার কি করে, এই প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু ওই হুজুরদেরকে পছন্দ করে না। মিলাদ, ওই যে খাস্তা দিয়ে কিছু মিলাদ করবে, দোয়ার আয়োজন করবে, সেটাও করে না। তো হুজুরদের দেখলে একটু গাও চুলকায়, হ্যাঁ। তো এই জন্য এর দবিগুলা হয়েছে। যেই না 100 কানা হয়েছে, সেই মসজিদে আসে ওই খাস্তা নিয়ে আসে, দোয়ার আয়োজন করেছে। তো মানুষ বিপদত পড়লে দান সাদেকা করে, বিপদত পড়ার আগে পূর্বে দান সাদেকা করে না। শালা পাগল কোথাকার! বিপদে পড়ার আগে দান সাদেকা করতে হবে, বিপদে পড়ার পরে যদি দান সাদেকা করে, তো ওর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ আছে? নাই। তো ওই চাচা আবার আমার খেপাই বলে, তুমি একটা বয়ান করেছিলা, এটা আমার পছন্দ না, টাকা পয়সার এটা হিসাব দেওয়া লাগে,
আল্লাহর কাছে টাকা পয়সা হিসাব দেওয়া লাগে না, হিসাব দেওয়া লাগে না। তোমাকে যে রিজিকটা দিয়েছে, এই রিজিক যে খাচ্ছ, এই রিজিকেরও হিসাব নিবে। মিয়া, তুমি কি মনে করেছ তুমি যে রিজিকটা আল্লাহর পক্ষ থেকে পাইতেছ, এটা কোন কোন কাজে লাগাইছ, এটার হিসাব নিবে। তো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী বউ দান করেছে, সেই বউয়ের যৌবন আছে, যৌবনের চাহিদা তোমাকে মিটাতে হবে। তুমি সেইটা মিটানো বাদ দিয়া হালকা মিটে চলে গেছো। সেই বউয়ের যৌবন আছে, সেই বউ আর পারতেছে না, পরপুরুষের সাথে এরকম রাত কাটাচ্ছে। তো এটার হিসাব তোমাকে দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। তো এটার জন্যই তোমার ক্ষতি হচ্ছে। দেখো, দেশে আসার পরে তার দবি হচ্ছে। দবি কি বোঝেন আপনারা? দবি বোঝেন? দুর্ঘটনার শিকার হয়। এই যে নতুন একটা টুমটুম কিনেছে, অটো কেনার পরে চালাইবার লাইগা দিছে, এক চোখ নাই, দুর্ঘটনার শিকার হয়েছে। হুজুরদেরকে পছন্দ করে না। কয়েকদিন আগে তাবলিগের লোক নিয়ে গেছে ওর বাড়িতে, তো যাবার পরে ওর ব্যাটারে এরকম 3 দিনের জন্য বাইর করে দিতে হবো। তো তাবলিগের লোকেরা গেছে, যাবার পরে দেখতেছে বের করে দিব না। বলছে আমার ব্যাটার পরীক্ষা, পেনশনটা দিব। এই হচ্ছে সে একেবারে হুজুরদের পছন্দ করে না। কথা বুঝতে পারছেন? হুজুরদের পছন্দ করে না, তো করে না, হুজুরদের পছন্দ করে না। আবার কিছু কিছু মন মানসিক মানে মাইন্ড এমনভাবে চলে, মন এই যে নিজের লাইফটা এমনভাবে চালায় যে ইসলামের বাইরে বিরোধিতা হিসেবে চলাফেরা করে। কথা বুঝতে পারছেন? মন মেজাজটাই খারাপ হয়ে যায়। তো টাকা পয়সা এটারও হিসাব নেই। ওই চাষা আমার খেপায় টাকা পয়সা হিসাব নেই, মানে টাকা পয়সা হিসাব নেই মানে ব্যাটা ফাইজলামি করস। তো আমার ভাইয়েরা, এরপর আরেকটি বিষয় আছে। তো এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এটা যে বিপদে পড়ার আগে দান সাদেকা করতে হবে, মসজিদ মাদ্রাসাতে দান সাদেকা করতে হবে, মিসকিনদেরকে খাওয়াতে হবে। বিদেশ গেছো তো গেছোই, দোয়ার আয়োজনও করে না, মিসকিনদেরকে খাওয়ায়ও না, তো দুর্ঘটনার শিকার তো হবেই, ঠিক না? দুর্ঘটনার শিকার তো হবেই। মিসকিনদেরকে একবেলা ভাত খাওয়ায় না, বিদেশ গেছে। আর রিজিক আছে মনে করতেছেন এই রিজিক আমার জন্যে, অন্য কারোর জন্য নয়। আসলে এটা ভুল। মিসকিনদেরকে খাওয়াইতে হবে। কথা বুঝতে পারছেন? সামর্থ্য থাকলে হজ করতে হবে। এবার আসেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। কথা বুঝতে পারছেন? আমরা দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে আল্লাহকে ভুলে গেলাম, তো আমাদের মতো কপাল পোড়া আর কেউ হলো না। যখনই দেখবেন বিপদে পড়ছে নামাজ পড়ছে, বিপদে পড়ে নাই নামাজ আর পড়তেছে না, কি এক অবস্থা। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অনর্থক সৃষ্টি করে নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। আমি মানুষদেরকে এমনি এমনি বানাই নাই, আমি জিনদেরকে এমনি এমনি বানাই নাই, আমি এদেরকে বানাইছিলাম ইবাদতের জন্য, গোলামির জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি গোলামি করবে আমি আল্লাহ, শুধুমাত্র আমি আল্লাহর, অন্য কারো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদের কথা কোরআনুল কারীমের সর্বপ্রথমে বললেন। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আবার রিপিট করতেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানব এবং দানবদের সৃষ্টি করেছে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, এছাড়া অন্য কারো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদের কথা আগে বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কথা শুরুতেই বলার উদ্দেশ্য হলো, আমরা যে পৃথিবীর জমিনে আছি, আমরা মানুষ যে আমরা পৃথিবীর জমিনে আছি, আমাদের পূর্বে এক জাতিদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করার পরে সেটা হচ্ছে কোন জাতি বলেন তো? জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এদেরকে যখন দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন, দেওয়ার পরে এদেরকে বলা হলো, তোমরা আমি আল্লাহর গোলামি করবে। জিনেরা এরকম আস্তে আস্তে এরকম দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন, জিনেরা একে অন্যের উপরে এরকম মারামারি করতেছে, ঝগড়াঝাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। জিনেরা আমি আল্লাহর ইবাদত গোলামি করতেছে না। ও ফেরেশতারা, তোমরা নেমে যাও, মাঠে নেমে যাও, যুদ্ধে নেমে যাও। যাওয়ার পরে এই জিনদের উপর, জিনদের সাথে যুদ্ধ করো। জিনদেরকে 3 স্তরে পাঠাও। 1 নাম্বার হলো, জিনদেরকে এমন মারা মারছে, দেখবেন অনেকে বলে না যে তোকে এমন মারা মারমো, একে পিটায়া এরকম পানিতে চুবাম, আছে না? জিনেরা এরকম আসলো, আসার পরে এমন যুদ্ধ লাগলো, পিটতে 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 একেবারে এদেরকে 3 স্তরে পাঠানো হলো। 1 নাম্বার সমুদ্রে, জিনেরা কিন্তু সমুদ্রে থাকে, পিটায়া একেবারে সমুদ্রে পাঠিয়ে দিয়েছে, সুবেছে সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। 2 নাম্বার জঙ্গলে, জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। 3 নাম্বার পাহাড়ে। এই 3 স্তরে জিনদেরকে ফেরেশতারা পিটায়া পাটায়া পাঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার একটা সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, আমি জিনদেরকে সৃষ্টি করলাম, জিনেরা এরকম পৃথিবীর জমিনে গেল, যাবার পরে আমি আল্লাহর গোলামি করতেছে না, আমি আল্লাহর ইবাদত গোলামি করতেছে না, মারামারি করতেছে। এদের সাথে তোমরা যুদ্ধ করার পরে 3 স্তরে পাঠিয়ে গেলাম। এরপর আমি আল্লাহ এরকম
সৃষ্টি করব এবার মানুষদেরকে, মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ গো, এই মানুষদেরকে সৃষ্টি করিয়েন না। এই মানুষরা এরকম দুনিয়ার জমিনে যাবে, যাবার পরে এরকম ভাই ভাই দ্বন্দ্ব করবে, মারামারি করবে, আর ঠেলাঠেলি করবে, আজকে করিচ্ছে কি করিচ্ছে না, অন্যের হক মেরে খাবে, তোমার গোলামি করবে না। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি মানুষদেরকে সৃষ্টি করব। মানুষদেরকে সৃষ্টি করলেন, এইরকম মানুষদেরকে সৃষ্টি করলেন, করার পরে মানুষদেরকে সৃষ্টি করবেন যেটা 40 মণ মাটি দিয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইলেন। এক ফেরেশতাকে পাঠাই দিলেন, যাবার পরে মাটি নিয়ে আসতে বললেন, আসতে পারলো না, বলতেছে আল্লাহ মাটি কান্দে, আমি আনতে পারবো না। আরেক ফেরেশতা আজরাইলকে বললেন, আজরাইল গেল, আজরাইলকে বলল আল্লাহ তুমি মাটি নিয়ে আসো। আজরাইল মাটি নিতে গেল, যাবার পরে মাটি নিতে চাই, তখন মাটি কান্দে। আজরাইল বলতেছে, তুমি জানো না আমার আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আমি মাটি নিবই, আমি তোমাকে নিয়ে যাবই। জিবরাইল আজরাইলের পাওয়ারে আলাদা। মাটি নিতে গেছে, মাটি তুই কান্দিস মানে আমার আল্লাহর অর্ডার, আমি নেমই, তোকে এক মুষ্টি মাটি নিয়ে চলে আসলো। 40 মণ মাটি এক হাত। দেখেন, ওই মাটি দিয়া আদমরে বানাইল। সুবহানাল্লাহ। আদমরে সৃষ্টি করার পরে আদমের এই যে আমাদের করছে কি করছে না, এখানে রূহ দিয়ে দিল, আদম জীবন ফিরে পেল। তখন আদম জান্নাতে আসে। তখন আদম বলেছে, একা একে কি থাকা যায়, ভালো লাগিচ্ছে না, একে একে থাকা যায় জান্নাতে। জান্নাতে কোথায়? আমাদের আব্বা জান্নাতে। তো এখন আল্লাহ বলতেছে, তুমি একা আছো। আল্লাহ কি বলছে, না একা এক থাকতে ভালো লাগছে না। আদম ঘুমাইছে। আদম কি করছে বেটা? আদম ঘুমাইছে। এমত অবস্থায় কিছুক্ষণ আদম ঘুম দিচ্ছে, 100 ঘুম। আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমাদের মা, আমাদের বাপ মা জান্নাতি রে, আমাদের বাপ মা জান্নাতি সৃষ্টি করলেন। করার পরে সুন্দরী রূপবতী হাওয়া আলাইহিস সালামকে রূহ দিয়ে দিল, ওর জীবন। দুইজনে ঘুমাচ্ছে, 100 ঘুম। এই দিক থেকে মাঝখান থেকে আদম চাতুন পায়ে দেখছে, হিরে বাবা পরিমণি, এত সুন্দর চেহারা, ওরে বাবা রানী রে। আল্লাহকে বলতেছে, আল্লাহ মানে আদম আলাইহিস সালাম হাওয়ার গায়ে হাত দিতে গেছে এইভাবে। তখনই আল্লাহ বলতেছেন, এই আদম হাত দিতে পারবি না। আদম বলতেছে, আল্লাহ কি জন্য হাত দিতে পারবো না? আল্লাহ বলতেছে, বিয়ে কর, বিয়ে ছাড়া হাত দিতে পারবি না। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাও বলল, দেন মর পরিশোধ কর, এরপরে তোরা একসাথে ঘুরতে পারবি, ফিরতে পারবি, একসাথে শুইতেও পারবি।
তখন আদম বলতেছেন দেনমোহর তো ক্লিয়ার করব, সে আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, আমি কিভাবে দেনমোহর ক্লিয়ার করব? হবে না, হইব না। তো আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিয়ে এগুলা দেনমোহর পরিশোধ করবো? আল্লাহ বলতেছেন তাহলে লে, তুই আমার বন্ধু নবীজির নামে 10 বার দরুদ পড়, তোর দেনমোহর ক্লিয়ার হয়ে যাবে, তোর বিয়া ক্লিয়ার। সুবহানাল্লাহ। আমাদের নবীজি মর্যাদা কত দেখছে। নবীজির সেই সময় তো টাকা আছে, নবীজির উপর 10 বার দরুদ পড়ছে, 11 বার দরুদ, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 10 বার, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 11 বার। হ্যাঁ, এইরকম পড়ছে। পড়ার সাথে সাথে তাদের বিয়েটা হয়ে গেল। তাদেরকে বলে দিল তোরা এখন জান্নাতে ঘোর। এখন আল্লাহ আদম আর হাওয়াকে বলতেছে, ওই সাইডে কন্দুম ফলের গাছ আছে, হ্যাঁ, ওই গাছের আশপাশ যেন যাস না, শয়তান আছে, ওয়াসওয়াসা দিয়ে তোদেরকে ন্যাংটা করে দিবে। তুমি এই মানুষের হিটুর নিচে বুদ্ধি তো দুইজনেই গেছে। পুরুষেরও বুদ্ধি একেবারে বেশি তা নয়, পুরুষেরও একটু কম আছে, তারপরও আছে, বুদ্ধি আছে। পুরুষ আবার একেবারে মেয়ার মতো নয়। তা গেছে, যাওয়ার পরে এরকম দেখিচ্ছে যে শয়তানের এমন এক ওয়াসওয়াসা রূপ নিছে, এমন একটা রূপ নিছে যে আশেপাশে বলতেছে, এইসা এমন খাওয়ান খিলাইছে, হাওয়ার গলার এই সাইডে এরকম আটকে গেছে, আদমের আটকে গেছে, হাওয়া সরাসরি ডাইরেক্ট খেয়ে ফেলছে। তো দেখেন মেয়েদের হেঁটুর নিচে বুদ্ধি খেয়ে ফেলছে। এই সাইডে আবার আদম আমাদের পিতা খায় না, গলায় আটকে গেছে। দেখবেন মাঝে মাঝে দেখবেন যে পুরুষের এরকম এই সাইডে, গলার এই সাইডে উঁচু, নারীদের নাই, নারীরা খেয়ে ফেলছে। পুরুষেরা দেখবেন এই জায়গায় এই জায়গাতে এরকম উঁচু। এমনি আর বলা হয় না মেয়েদের হিটুর নেশা বুদ্ধি। তো এরপরে পৃথিবীতে আসলো, আসার পর থেকে যত মানব জাতি আসলো, আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন যে পৃথিবীতে এই আদম আর হাওয়া থেকে যত মানব জাতি পৃথিবীতে আসবে সবার জান তুমি কবজ করবা। আজরাইল বলতেছে, আল্লাহ আমাকে অর্ডার দিল, এটা কি এক অবস্থা, আমি যে জান কবজ করবা যাবো, আর কি আত্মীয় স্বজন গোষ্ঠী সহ, আমার গোষ্ঠী সহ গেলে গেলাস করবে, বলবে এই বেটার তুই কি সব জান কবজ করবে আসছো, গোষ্ঠী সহ তো গেলাবে, আমি এগুলো সহ্য করতে পারবো না। আল্লাহ বলতেছেন, আরে যা কিছু ওরা গেছে, জান কবজ করতেছে। আল্লাহ প্ল্যান দিল যে তুই চিন্তা করিস না, আমি আল্লাহ আছে। তো এইরকম গেল, শুনে দুর্ঘটনা হবে না, রাস্তাতে উষ্ঠে লাগে পড়ে যাবে, বলবে মানুষে বলবে উষ্ঠে লাগে পড়ে মরেছে, ওই সময় তুই জান কবজ কর। দেখছেন আল্লাহর টেকনিক্যাল বুদ্ধি। তো এরপর থেকে পৃথিবীতে যত মানব জাতি আসবে সবাই যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। তো আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো কি, গোলামি আল্লাহর করার জন্য, ইবাদত করার জন্য।